হ্যালো, আসসালামু আলাইকুম। যারা 2024-এ 2024 লারাভেল পিএইচপি লারাভেল ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ শুরু করতে চাচ্ছেন, তারা কিভাবে প্রথম শিখা শুরু করবেন অথবা কোথা থেকে শুরু করা যায়, কি কি স্টেপ জানতে হবে বা কোন কোন জিনিসগুলো ফলো করতে হবে। তো বর্তমানে বাংলাদেশের কনটেক্সটে পিএইচপি লারাভেলের ডিমান্ড অনেক বেশি এবং পিএইচপি যেহেতু সহজ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ইজিলি কোপ আপ করা যায়। তো এই জন্যই পিএইচপি লারাভেলের ডিমান্ড অনেক বেশি। আর লারাভেলের ডিমান্ডটা আরও বেশি হওয়ার কারণ এতে অনেকগুলো ফিচার ফ্যাসিলিটি আছে। অন্যান্য ফ্রেমওয়ার্কের তুলনায় এটার ভিতরে কন্ট্রিবিউশনটা বেশি। এটার যে রেগুলার আপ টু ডেট থাকে এবং এটার ডকুমেন্টেশন ওয়েল ডকুমেন্টেড করা। এছাড়া আরও অন্যান্য আদার্স অনেক ফিচার আছে। দেখা গেল যে স্টার্টিং লেভেলে এখন ওই ফিচারগুলো নিয়ে আলোচনা করলে বোঝাও যাবে না, ঠিক আছে? তো যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ শুরু করতে চাচ্ছে লারাভেল দিয়েই তারা চাইলে laravel.com এর যেই তাদের অফিসিয়াল ডকুমেন্টেশন আছে, এই ডকুমেন্টেশন দেখে লারাভেল ইনস্টল করতে পারবে। তো লারাভেল ইনস্টল করার জন্য যে বিষয়গুলো দরকার হয়, যেমন একটা কম্পোজার দরকার হবে, পিএইচপি এনভায়রনমেন্টের দরকার হবে। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব এবং এগুলো কিভাবে ইনস্টল করবেন, কিভাবে এনভায়রনমেন্ট সেটআপ রেডি করবেন, এই জিনিসটাই আমি দেখাবো। তার আগে যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই PHP.NET অথবা পিএইচপির যে ডকুমেন্টেশনগুলো, তাদের যে অফিসিয়াল ডকুমেন্টেশন আছে এখান থেকেই দেখে নেবেন। আমি আমার কাজ করার ক্ষেত্রে দেখা গেল যে আমার লারাভেল ডকুমেন্টেশন, PHP.NET এর ডকুমেন্টেশন এগুলো অলওয়েজ ওপেনই থাকে। আর আগে আমরা জ্যাম্প ব্যবহার করতাম বা ওয়াম ব্যবহার করতাম অনেকেই। তো বর্তমানে আমি যে জিনিসটাই ব্যবহার করতেছি লারাভেলের সাথে, যেটা হলো লারাভেল। এই জিনিসটা ব্যবহার করার অনেকগুলো সুযোগ সুবিধা আছে। ব্যবহার করতে করতে আসলে দেখানো যাবে আর কি যে এটা কি জন্য ব্যবহার করে, ঠিক আছে? স্পেশালি যখন দেখা গেল যে আমি লারাভেলে অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করি, অনেক ভার্সনের প্রজেক্ট নিয়ে কাজ করি। তো সেক্ষেত্রে দেখা যায় যে পিএইচপির এক একটা সময় এক একটা ভার্সনের দরকার হচ্ছে। তো এটা আমার কাছে একটা গুড ফিচার মনে হলো। এছাড়া এটার টার্মিনাল, তারপরে ডাটাবেজের জন্য যে HDSQL আছে, এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। আচ্ছা, আর যারা ওয়েব ডেভেলপার হিসেবে নিজের ক্যারিয়ারকে গড়ে তুলতে চাচ্ছেন, তারা অবশ্যই গিট, গিটহাব এই বিষয়গুলো নিয়ে ভালো ধারণা থাকতে হবে। অর্থাৎ এই জিনিসগুলাও যাতে শিখা যায় বা এই জিনিসগুলো শিখার ভিতরে রুটিনের ভিতরে রাখতে হবে বা প্ল্যানের ভিতরে রাখতে হবে, ঠিক আছে? আর গিটের জন্য যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে তাদের gitacm.com, এই জায়গা থেকে গিট উইন্ডোজের জন্য ডাউনলোড করা যায়। ডাউনলোড করলে এটার গিট ব্যাশ নামের একটা টার্মিনালের ইয়া পাওয়া যাবে। ওইটাও খুবই ভালো ইউজ করার জন্য, রাদার দেন উইন্ডোজের সিএমডি কমান্ড থেকে ওইটা অনেক ভালো। আর এদের এখানে দেখা গেল যে যারা গিট সম্পর্কে ন্যূনতম কিছু জানতে চায় বা কিছুই জানে না, তারা তাদের অফিসিয়াল যে ডকুমেন্টেশনটা আছে এখান থেকে অনেক কিছুই শিখতে পারবে। আর সবচেয়ে মেইন যে বিষয়টা হলো যে আসলে শিখার জন্য আসলে পড়তে হবে এবং সেই শিখার টেন্ডেন্সিটা থাকতে হবে, তাহলে অবশ্যই যে কেউ শিখতে পারবে। আর গিটহাব হলো গিটেরই সিস্টেম প্রোভাইড করে, অর্থাৎ এরকম একটা হোস্টিং সিস্টেম। এই জায়গায় মানুষ পাবলিক এবং প্রাইভেট দুইভাবেই প্রজেক্ট রাখা যায়। তো বেসিক্যালি আমার গিটহাবে তেমন বেশি কোনো কাজ করা হয় নাই। হ্যাঁ, আমি বেশিরভাগই কাজ করি আমার বিটবাকেটেই রাখি। তো যারা কাজ করবে তারা আস্তে আস্তে দেখা যাবে যে গিটহাব, বিটবাকেট এই জিনিসগুলো সম্পর্কে আস্তে আস্তে ধারণা হয়ে যাবে। আর লারাভেল, সে লারাভেলের জন্য সর্বপ্রথম যে বিষয়গুলো লাগে, যেমন
যে লারাগন আপনাদেরকে ডাউনলোড করে রাখতে হবে। তো লারাগন ডাউনলোড করার জন্য laragon.org আছে, এখান থেকে যদি ডাউনলোডে যান তাহলে লারাগনটা ডাউনলোড করে ফেলতে পারবেন। আর যে বিষয়গুলো যে লারাভেলের জন্য দরকার, যে প্যাকেজের একটা বিষয় আছে, যে বিষয়টা হচ্ছে লারাভেলের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট, যে ওয়ান কাইন্ড অফ, এটা ছাড়া আপনি লারাভেল ইনস্টল করাই যাচ্ছে না। ঠিক আছে, প্যাকেজ প্যাকেজের সম্পর্কে একটা জিনিস বলে রাখি, যেটা হলো এখানে আসলে বিভিন্ন ধরনের স্পেসিফিক সলিউশন বা আদার্স কোনো প্যাকেজ সম্পর্কিত, বা দেখা যায় যে প্যাকেজ আকার এখানে থাকে আর কি কোনো সলিউশন। তো এই জিনিসটা যখন লারাভেলের আরো মানে ডিপে যাবে তাহলে এখান থেকে বোঝানো যাবে আর কি। আর লারাভেল শেখার জন্য অনেকগুলো ফ্রি রিসোর্স আছে, তার ভিতরে ইউটিউবের একটা চ্যানেল আছে লারাভেল ডেইলি, ওনার আবার একটা ওয়েবসাইটও আছে laraveldaily.com। এখানে লার্নিং রোডম্যাপ থেকে শুরু করে রিসোর্স, আদার্স আরও অনেকগুলো বিষয় আছে। এখানে দেখা গেল যে অনেকগুলো পোস্ট দেওয়া আছে, কিছুতে ভিডিও কন্টেন্টও থাকে। আর এই ব্যক্তি উনি মানে অনেক ছোট ছোট শর্ট ভিডিওর মাধ্যমে অনেক কিছু এক্সপ্লেন করে, ছোট ছোট ফিচার গুলা ধরে, স্পেশালি লারাভেলের এখানে অনেকগুলা দেওয়া থাকে। তো আমি পার্সোনালি ওনাকেই ফলো করি। তারপরে আরো তার শিখার জন্য হলো লারাভেল ইজি টিউটোরিয়াল একটা ব্লগ পোস্ট আছে, এই জায়গা থেকেও যে কেউ চাইলে শিখতে পারে। এখানে অসংখ্য ধরনের, অসংখ্য টাইপের, অসংখ্য বিষয় নিয়ে এখানে লেখা আছে, বাংলা ইংরেজিতে অনেক ধরনের, কিভাবে গিট হাব শিখতে পারে এখানে মানে মাল্টিপল পারপাসের জন্য দেওয়া আছে। তারপর laravel.io আছে, এই জায়গায়ও অনেক ধরনের টিউটোরিয়াল পাওয়া যাবে। এখানে কমিউনিটির বিষয়গুলো আছে, হ্যাঁ, যে কেউ চাইলে এনিথিং এখান থেকে দেখা গেল যে সলিউশন পেয়ে যাবে। তারপরে আছে আপনার madewithlaravel.com, এই জায়গায় অনেক টিউটোরিয়াল পাওয়া যাবে লারাভেল সম্পর্কিত, যেমন দেখা যায় লারাভেল লগ ভিউয়ার, চ্যাট মানে শিখার যদি ইচ্ছা থাকে বা শিখার যদি সেই টেন্ডেন্সি থাকে তাহলে অনেকগুলো রিসোর্স আছে। এই রিসোর্সের লিঙ্কগুলো আমি টিউটোরিয়াল ভিডিও লিঙ্কে দিয়ে দিচ্ছি, তাহলে এখান থেকে আপনারা ইজিলি পেয়ে যাবেন।